মেহেদির বিয়েটা কিন্তু আজও দুই ফ্যামিলি মেনে নিচ্ছে, রাকিবের ফ্যামিলি এবং মেহেদির ফ্যামিলি। এই নিয়ে আমার ভিউয়ারদের কিছু কিছু প্রশ্ন ছোটোখাটো আমার কাছে সবসময় থেকে যায়। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনেকটা কৃতজ্ঞ। আমার এই নতুন চ্যানেল অল্প কয়টা ভিডিওর মধ্যে আপনারা আমাকে যে একটা ভালোবাসা দিচ্ছেন, রাকিব অন্তরা ব্লগসের মধ্যে সব সময়ের মতো আমি আপনাদেরকে চাই। তবে আমার এই এন্টারটেনমেন্ট চ্যানেল ব্লগার নাসরিন সুমি, এই চ্যানেলটিতে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে সামনে আগানোর জন্য চেষ্টা করতেছেন, সেই নিয়ে আমিও চেষ্টা করব ইউনিকভাবে ট্রেন্ডিং টপিক হিসাবে রাকিব অন্তরা ঋতু মেহেদির এদের এই ট্রেন্ডিং টপিকগুলো তুলে ধরতে। যেটা ঋতু মেহেদির বিয়েটা হয়ে গেছে এইরকম একটা সোশ্যাল মিডিয়াতে কথাটা আবারও তুলে উঠছে বা জ্বলে উঠতেছে, যারা কথাবার্তা এগুলোর সাথে চলতেছে যে ঋতু মেহেদির বিয়ে হয়ে গেছে, এখন তাদের দুই ফ্যামিলি কি আজও মেনে নিছে কিনা তাদের এই বিয়ের বেজালটা। এই বিয়ের বেজাল যদি তারা বিয়ে করে তাদের ফ্যামিলি কেন মেনে নিবে না? আর তাদের ফ্যামিলিতে এত বেশি ঝড় ঝাপটা সমস্যা আমি তো দেখতেছি না। তাই ঠিক আছে, আমার আপু ভাইয়াদেরকে এতটুকুই বলবো, ঋতু মেহেদির বিয়ে বলে কথা আপনারা যারা খুব পছন্দ করেন রাকিব অন্তরা এবং ঋতু মেহেদিকে, তারা এই কথাগুলা বা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে ট্রেন্ডিং টপিক হিসাবে রাকিব অন্তরাকে আমার বেছে নেওয়াকে আপনারাও ভালো লাগবে। তো ঋতু মেহেদির এই বিয়েটা কবে হচ্ছে, কখন মেনে নিছে, কীভাবে দুই ফ্যামিলির মধ্যে বন্ডিংটা সৃষ্টি হচ্ছে, সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তবে ফুল ভিডিওটি দেখবেন, টেনে টেনে না দেখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ভিউয়ারদের পছন্দের আকারের ভিডিও, যেটা ঋতু মেহেদির বিয়ে বলে কথা। ঋতু মেহেদির বিয়ে হয়ে গেছে আর দুই ফ্যামিলির বন্ডিংটা আপনারা দেখতে চান, সেই নিয়ে তাদের ভিডিও দেখতে হবে। ঋতু এবং রাকিব, নুসরাত, অন্তরা তারাই দেখাতে পারবে যে তাদের দুই ফ্যামিলির বন্ডিংগুলো কেমন। যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক কথা মিথ্যাটা রটে বেশি আর সত্যটা আসলে চাপানো থাকে। তো ঋতু মেহেদির বিয়েটা আজও এখন হয় নাই। আমার ভিউয়ারদের এত বেশি চাওয়া পাওয়া, যেটা আমার সাথে কথা হচ্ছে, আপু ঋতু মেহেদির বিয়ের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তোমার এই ছোটোখাটো ভিডিওর মধ্যে। আমার এই ভিডিওগুলো আমার ক্রিয়েটিভিটির মধ্যে আমার লাইফ স্টাইল, আমার খাওয়া দাওয়া, আমার রান্না বান্না, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু আমি শেয়ার করি না। সব কিছু মিলিয়ে আমার আপু ভাইয়েরা যারা আমাকে সবসময়ের মতো দেখেন, মন থেকে সাপোর্ট করেন, হয়তো তাদের জন্য এই ভিডিওগুলো ভালো লাগা। তবে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেলটি আপনাদের এতটা চাওয়া পাওয়ার মধ্যে থাকবে, সেটা আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহর কাছে আমি এটুকু চাওয়া, আমি যেন আস্তে আস্তে বা ধীরে ধীরে আপনাদের এই ভালোবাসাগুলার যোগ্য হই আমার সাদামাটা ভিডিওগুলোর মধ্যে। আমার লাইফ স্টাইল, আমার ব্লগ চ্যানেল, আমার কিচেন চ্যানেল আর আছে নাকি আস্তে আস্তে আমি আপনাদের সাথে খুব সব সময়ের মতো শেয়ার করে যাব। আমার রান্না বান্না, আমার ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলো যদি আপনাদের ভালো লাগে, ঠিক এতটুকুই বলবো। আমার হ্যালো কুকিং বিডি চ্যানেলটি আপনারা ভিজিট করবেন। সাদামাটা রান্নার মধ্যে যদি আপনাদের কোনো একটা ভিডিও ভালো লেগে যায়, সেই মুহূর্তে আমার এই কষ্ট করে ভিডিওটি চালানো বা চ্যানেলটি চালানো কিছুটা হলেও আমার সমর্থন মধ্যে থাকবে। তো আমার আপু ভাইয়েরা ঋতু মেহেদির বিয়ে নিয়ে তাদের দুই ফ্যামিলির মধ্যে ঝড়ঝাপটা কীভাবে লাগছে সেটা শুনতে চান আপনারা। ঋতু মেহেদির বিয়েটাই তো হয় নাই এখনও, কীভাবে তারা ঝগড়া করবে? ঋতু এখনও পড়ালেখা করতেছে আর মেহেদিও যেমন তার টপিকগুলো বানাচ্ছে নতুনভাবে, ইউনিকভাবে। সে যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে এখনও আছে, সে প্রতিদিনে ভিডিও আপলোড দিচ্ছে, 2-3 দিন পরও দিচ্ছে। এখন সে বড় একটা ইউটিউবার, যেহেতু রাকিবের টিম থেকে সে বের হওয়ার পর থেকে একদম বড় আকারের তহিদ আফ্রিদির ফ্যামিলির সাথে যোগ দিয়ে সে ভিডিও বানাচ্ছে। তো এই নিয়ে সেই তো আসলে বড় আকারের ইউটিউবার। তার সাথে মেহেদি ঋতু যদি বিয়ে হতো তাহলে হ্যাঁ, তাদের দুই ফ্যামিলির মধ্যে ভালো একটা অবস্থান ছিল, তাদের বিয়েটা হয়ে গেছে, তাদের দুই ফ্যামিলির বন্ডিংটা মিল করার জন্য তৃতীয় পার্সন কিছু মানুষ লাগতো। তো ওই রকমের কোনো কথা তো এখনও হয় নাই, কারণ ঋতু এখনও পড়ালেখা করতেছে, ভাইয়ের সাথে ভিডিও বানাচ্ছে, ভিডিও চালাচ্ছে, তারও চ্যানেল আছে, সেও বাইরের রাষ্ট্রে ট্যুর দিচ্ছে। যেহেতু রাকিবের টিমে ঋতুরও কিন্তু একটা নাম আছে। তো এই নিয়ে মেহেদির সাথে বিয়ে হলেই তো তাদের সংসারে শান্তি আসতো, তাদের দুই ফ্যামিলির সাথে বন্ডিংটা ভালো হতো। তবে ঋতুর এখনও মেহেদির সাথে বিয়ে হয় নাই, এটা শোনা কথা। আমার ভিউয়ার্স প্রত্যেকটাকে বলবো, যারা ইউটিউবের এই কথাগুলো শুনে অন্যকে আগে বলেন যে আপু এই ধরনের হয়েছে কি না, তবে আমি আপনাদের কথাগুলো নিয়ে, প্রশ্নগুলো নিয়ে কখনো মনে কষ্ট নিই না। আপনারা দেখেন বলেই তো, বা আমার এই ভিডিওগুলোতে আপনারা এই ধরনের ট্রেন্ডিং টপিকগুলো বা
এন্টারটেনমেন্ট কথাগুলো বুঝতে ভালো লাগে আপনাদের, সেই মুহূর্তে আমিও রেডি করি প্রতিদিন বিকাল বা প্রতিদিনের ডেলি ব্লগ, আমার লাইফস্টাইল চ্যানেল, ব্লগ চ্যানেল, এন্টারটেনমেন্ট চ্যানেল, আমি কিন্তু সবগুলা ভিডিওই আমার প্রতিদিন সন্ধ্যা 6টায় আমি আপলোড দিই। তো ওই সময়ের জন্য যারা অপেক্ষা করেন, যারা সন্ধ্যা 7টা থেকে 8টায় আমার ভিডিওগুলো দেখেন, ওটা আসলে অ্যানালাইটিক্স করলে দেখা যায় যে আমার ভিউয়ার্সরা কখন আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। তো সেই নিয়ে আমার ভিডিও বানাতে আরও বেশি মন মানসিকতা ভালো লাগে যে আমার ভিউয়ার্সরা আমাকে পছন্দ করতেছে। তো আবারও বলবো, আমার এই সাদামাটা রান্নাবান্নাগুলো আপনারা যদি পছন্দ করেন তাহলে হ্যালো কুকিং বিডি চ্যানেলটি আপনারা ভিজিট করবেন। আপনাদের ভালো লাগার কোনো একটা অংশ যদি আমার এই ভিডিওতে থাকে তাহলে বলবো এই চ্যানেলগুলোর মতো আমার কিচেন চ্যানেলটাও খুব তাড়াতাড়ি সামনে পৌঁছানোর জন্য আপনাদেরও টার্গেট থাকবে, আর আমারও একটা কল্পনা থাকবে যে আমি এই চ্যানেলটি নিয়ে কাজ করতেছি। প্রত্যেকটা মানুষ একটা সামনের দিকে আগানোর জন্য তার একটা টার্গেট থাকে, আর টার্গেট অনুযায়ী কাজ করলে প্রত্যেকটা ইউটিউবার নিরাশ হয় না, প্রত্যেকটা ইউটিউবার সফলতার দিকে পৌঁছাবে এ আশা তো আমি এখনও করি, আগেও করি, আর সামনের দিকেও করব। তবে আমার ভিউয়ারদেরকে নিয়ে আমি সামনের পথগুলো হাঁটবো। ইউটিউব চ্যানেলকেও একাকিত্বভাবে তার চ্যানেলটিকে সে কখনো বড় করতে পারবে না, কারণ আপনাদের ভালোবাসা লাগবে, আমার কষ্ট লাগবে, আমার শ্রম লাগবে। তবে প্রতিদিনের মতো ট্রেন্ডিং টপিক হিসাবে আমার লাইফস্টাইলগুলো তুলে ধরা আপনাদের ভালো লাগবে কি না জানি না, আমি চেষ্টা করে যাই যে আমার রান্না বান্না, আমার চলাফিরে, আমার লাইফস্টাইলগুলোতে আমার আপু ভাইয়াদের ভালো লাগা থাকবে। সব কিছু মিলিয়ে ভিডিওর এই পর্যায়ে আসায় আবারও বলবো, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার এই সাদামাটা কথাগুলা বা ইউনিক ট্রেন্ডিং টপিক হিসাবে ঋতু মেহেদির বিয়েটাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করতেছেন, এই নিয়ে আমার ভিডিওগুলো সাজানো আপনাদের কাছে কেমন লাগে? যেটা আগেও ইউটিউবে কাজ করছি, এখনও করতেছি, তবে ট্রেন্ডিং চ্যানেল নিয়ে আমি কেন কাজ করতেছি, আমার ভালো হতো কোথায়, এই জিনিসগুলো যারা শুনতে চান, যারা আমার সফলতার কথা জিজ্ঞেস করেন, তারা আমার পিছনের যে ভিডিওগুলো আছে সেগুলো শুনবেন, আমার ভিউ দেখবেন, আমার কথা শুনবেন, আমার সফলতার গল্প ওইখানে আছে কিনা সেখানে দেখে এসে আমাকে কমেন্ট করবেন। আমার আপু ভাইয়েরা, আমার এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে কাউকে আবারও সরি বলে নিচ্ছি, কেননা মনে কষ্ট নিয়ে আপনারা আমার ভিডিওটি দেখবেন না। আমি কাউকে মনে কষ্ট দিয়ে কোনো ভিডিও আমি মেক করি না, আমি আমার যতটুকু ক্রিয়েটিভিটি আছে ঠিক ততটুকুর মধ্যে আমি এই ভিডিওগুলো শেয়ার করি আপনাদের জন্য প্রতিদিনের মতো। ঋতু মেহেদির বিয়েটা হয়ে গেছে নাকি হচ্ছে, এটা একমাত্র ঋতুর ফ্যামিলি আর মেহেদির মনে মনেই আছে। মেহেদি কি আজও তার রাকিবের টিম থেকে বের হয়ে যাওয়ার পরে ঋতুর সাথে তার সম্পর্ক বন্ডিংটা ভালো থাকবে কি না, বিয়ের পরে তাদের দুই ফ্যামিলির মধ্যে বন্ডিং থাকবে কি না, ওই জিনিসগুলো মাশাল্লাহ মেহেদির যথেষ্ট বয়স হয়েছে, সে ভালো একটা বুঝতে পারবে তার ফ্যামিলিতে ঋতুকে বিয়ের জন্য। কারণ ঋতু তো এমন কোনো খারাপ মেয়ে না, ঋতুর এমন কোনো খারাপ রেকর্ড নাই যে ভিডিওতে বা অনলাইনে উঠছে যে ঋতু খারাপ। খারাপ যে জিনিসগুলো দেখবেন সেগুলো মিথ্যাভাবে প্রতারণা হচ্ছে, তবে সত্যিভাবে না। ঋতু খুবই ভালো একটা মেয়ে এবং সে পড়ালেখা করতেছে, ভাইয়ের সাথে খুব ভালোভাবে আমাদের জন্য এই ভিডিওগুলো মেনটেন করে যাচ্ছে। এমন একটা বোন আর এমন একটা ভাই যদি একসাথে থাকে, তাদের পথ চলাটা খুবই ইজি হয়ে যাবে, তারা ভালো কিছু মেক করতে পারবে সোশ্যাল মিডিয়া থেকে। তো এই কথাগুলো আমি কতটুকু বুঝিয়ে বলতে পারলাম, আপনারা কিভাবে নিতে পারবেন আমি জানি না। আমি চেষ্টা করে যাই আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের ভালো হতো থাকবে, আপনারা ভালো কিছু চিন্তা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।